ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারার গর্ভে যখন কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্ধ্যা মনে করলেন। মিশরের সম্রাট ফিরাউন তার হাজেরা নাম্নী কন্যাকে হযরত সারার খেদমতের জন্য দান করেছিল। তিনি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে দিয়ে দিলেন। অতঃপর তিনি তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করে নিলেন। এ হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়। পুত্রের বয়স যখন 13 বা 15 বছর উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপর্যুপরি 3 রাত স্বপ্ন দেখানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। একথা স্বীকৃত যে নবীগণের স্বপ্ন ওহী বটে, নবীগণের স্বপ্ন পর্যন্ত ওহীর সমতুল্য। পরবর্তী 10 জিলহজ সকালে স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বললেন, তোমার ছেলেকে সেজে গুজে দাও, আমরা একটি দাওয়াতে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত ধরে জবলে আরাফার দিকে রওনা হলেন। এদিকে ইবলিস শয়তান এক বৃদ্ধের আকৃতি ধারণ করে হযরত হাজরা আলাইহিস সালামকে গিয়ে বলল, তুমি কি জানো তোমার ছেলেকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে? হাজরা ঘটনা খুলে বললেন। শয়তান বলল, আল্লাহ তাআলা নাকি তাকে তার পুত্রকে জবেহ করতে আদেশ দিয়েছেন, তাই তাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। হাজরা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হয়ে থাকে তাহলে ইসমাইল কেন? হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারে। এতে শয়তান ব্যর্থ হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের নিকট এসে বলল, তোমাকে তোমার পিতা জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? শয়তান বলল, তার ধারণা হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমার কুরবানি কবুল করেন তাহলে এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। এরপর শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও অনুরূপ দুঘা দেওয়ার চেষ্টা চালালে তিনি 3 বার শয়তানের দিকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে তাড়িয়ে দেন। এই কাজটি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিল বলেই কিয়ামত পর্যন্ত সকল হাজীগণের উপরে এই সুন্নতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to Learn Quran and Fiqh. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওই ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা অহরহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিতে ডুবে আছি। একটু চিন্তা করলে আমরা তা সহজে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো তাহলে সেগুলো গণনা করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদত ও তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করতে সচেষ্ট থাকা চাই। আল্লাহর অশেষ লাখো কোটি নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত হচ্ছে 12টি মাসের মধ্যে, আরবি 12টি মাসের মধ্যে জিলকত মাস, পবিত্র জিলকত মাস। এই মাসের ফজিলত অনেক অনেক ফজিলত, এ সম্পর্কে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজের মধ্যে জিলহজ মাসের 10 তারিখ
পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, কোরবানির দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনায় আমরা কোরবানির ইতিহাস, কোরবানির নিয়ম কানুন ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আসুন আলোচনা শুনি। কোরবানির দিনের ফজিলত। জিলহজ মাসের 10 তারিখকে ইয়াউমুন নাহর তথা কোরবানির দিন বলা হয়। এটি মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় ঈদ উৎসব। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি সিয় কিতাব লাতাইফুল মাআরিফ গ্রন্থে বলেন, দ্বিতীয় ঈদ হলো ঈদুন নহর। দুই ঈদের মধ্যে এটি বড় ঈদ। এটি ইসলামের চতুর্থ রকম হজ সমাপনের পর করতে হয়। তিনি আরো বলেন, ঈদ উল ফিতরের নামাজ ও সৎকার চেয়ে ঈদ উল আজহার নামাজ ও কুরবানি উত্তম। ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি 795 হিজরি, লাতাইফুল মারিফ আরবি পৃষ্ঠা 452-453। তাই আল্লাহ তাআলা আদেশ করেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা মাইদা 162 নম্বর আয়াত, অর্থাৎ আপনি বলুন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। কুরবানির বিধান যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ সমস্ত শরীয়তে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ 34 নম্বর আয়াত, অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে চতুষ্পদ জন্তু দান করেছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলেন, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের অবস্থা পাঠ করে শোনান। যখন তারা উভয়ে কিছু কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের কুরবানি গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপর ভাই বলল, আল্লাহ ধর্মবিরোধীর পক্ষ থেকেই তো গ্রহণ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনা। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজ জন্মগ্রহণ করত। তখন ভাই বোন ছাড়া হযরত আদম আলাইহিস সালামের আর কোনো সন্তান ছিল না। অথচ সহোদর ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভে যে পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন বলে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদর ভাই বোন বলে গণ্য হবে না। ফলে তাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। ঘটনাক্রমে কাবিলের সহজাত বোনটি ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোনটি ছিল কুশ্রী ও কদাকার। বিবাহের সময় হলে নিয়মানুযায়ী হাবিলের সহজাত কুশ্রী বোন কাবিলের বাগে পড়ল। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে গেল। সে জেদ ধরল যে আমার সহজাত বোনকেই আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের দাবি প্রত্যাখ্যান করলেন। অতঃপর তিনি হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সেই কন্যার পানি গ্রহণ করবে।
তৎকালে কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কোরবানিকে বশীভূত করে আবার অন্তর্হিত হয়ে যায়। যে কোরবানিকে অগ্নি বশীভূত করতো না তা প্রত্যাখ্যান বলে মনে করা হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশু পালন করত। সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানি করল। কাবিল কৃষিজাত কাজ করত। সে কিছু শস্য, গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করলো। অতঃপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি বশীভূত করে দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমনি পড়ে রইল। এ অকৃতকার্যতায় কাবিলের দুঃখ খুব বেড়ে গেল। সে নিজেকে আত্মসম্বরণ করতে পারল না এবং প্রকাশ্যে ভাইকে বলে দিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে পথ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত কাজ উচ্চারণ করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কেবল খোদাভীরু পরহেজগারের কর্মই গ্রহণ করে থাকেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কোরবানির ইতিহাস যদিও আদিকালের, তবে আমরা যে কোরবানি করি মূলত তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ও তার আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য চিরস্মরণীয় ও প্রাণবদ্ধ করে রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপর তা ওয়াজিব করা হয়েছে। ইমাম আহমদ ও ইমাম বাজা রাহমাতুল্লাহ আলাইহি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি কি? উত্তরে তিনি বললেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের জন্য কি কল্যাণ নিহিত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। তারা পুনরায় জিজ্ঞাসা করলেন, বকরীর পশম কি তাই? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরীর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি আছে। শাহ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি 740 হিজরি মিরশাদ শরীফ 129তম পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক স্বীয় প্রাণপ্রিয় পুত্র কোরবানিটি মূলত ছিল একটি মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। সাধারণত মানুষের নিকট দুটি বস্তু সবচেয়ে প্রিয় ভাজন হয়, একটি হলো নিজের প্রাণ আর অপরটি হলো প্রাণপ্রিয় নিজের সন্তান। নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়ে প্রাণের পরীক্ষায় উত্তীর্ণ হন ইব্রাহিম আলাইহিস সালাম। অবসরে বৃদ্ধাবস্থায় আল্লাহর কাছ থেকে দোয়া করে প্রাপ্ত একমাত্র ছেলেকে কোরবানি দেওয়ার যাবতীয় ব্যবস্থা পরিপূর্ণভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত আয়াত 100 ও 108 এর ভিতরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে এক নেককার পুত্র সন্তান দান করুন। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবাহ করছি, এখন তোমার অভিমত কি? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করার জন্য শায়িত করলো, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্ন সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবাই করার জন্য এক মহাজন্তু।
আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। কোরবানির সংক্ষেপ ঘটনা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারার গর্ভে যখন কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্ধ্যা মনে করলেন। মিশরের সম্রাট ফিরাউন তার হাজেরা নাম্নী কন্যাকে হযরত সারার খেদমতের জন্য দান করেছিল। তিনি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে দিয়ে দিলেন। অতঃপর তিনি তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করে নিলেন। এ হাজেরার গর্ভেই হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়। এই হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। অর্থাৎ এই হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। পুত্রের বয়স যখন 13 বা 15 বছর উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপর্যুপরি 3 রাত স্বপ্ন দেখানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। একথা স্বীকৃত যে নবীগণের স্বপ্ন ওহী বটে। নবীগণের স্বপ্ন পর্যন্ত ওহীর সমতুল্য। স্বপ্নের মাধ্যমে প্রদত্ত আদেশে মানব মনের পক্ষে ভিন্ন অর্থ করার যথেষ্ট অবকাশ ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন অর্থের পথ অবলম্বন না করে বরং আল্লাহর আদেশের সামনে মাথা নত করে আদর্শ পালনে ব্রত হলেন। পরবর্তী 10 জিলহজ সকালে স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বললেন, তোমার ছেলেকে সেজে গুজে দাও, আমরা একটি দাওয়াতে যাব। কোন কোন বর্ণনায় আছে তিনি হাজরা আলাইহিস সালামকে বলেছেন, ছুরি ও রশি দাও, পুত্রকে নিয়ে শিকারে যাব। আবার কোন কোন রিওয়ায়েতে আছে, আমরা আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি দিতে যাব। যা হোক, মা ছেলেকে গোসল করায়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করায়, সুগন্ধি লাগিয়ে এবং চোখে সুরমা দিয়ে ও মাথায় তেল দিয়ে শিরুনি করে দিয়ে পিতার কাছে অর্পণ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত ধরে জবলে আরাফার দিকে রওনা হলেন। এদিকে ইবলিস শয়তান এক বৃদ্ধের আকৃতি ধারণ করে হযরত হাজরা আলাইহিস সালামকে গিয়ে বলল, তুমি কি জানো তোমার ছেলেকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে? হাজরা ঘটনা খুলে বললেন। শয়তান বলল, আল্লাহ তাআলা নাকি তাকে তার পুত্রকে জবেহ করতে আদেশ দিয়েছেন, তাই তাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। হাজরা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হয়ে থাকে তাহলে এক ইসমাইল কেন? হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারে। এতে শয়তান ব্যর্থ হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের নিকট এসে বলল, তোমাকে তোমার পিতা জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? শয়তান বলল, তার ধারণা হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমার কুরবানি কবুল করেন তাহলে এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। এরপর শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও অনুরূপ ধোঁকা দেওয়ার চেষ্টা চালালে তিনি 3 বার শয়তানের দিকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে তাড়িয়ে দেন। এই কাজটি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিল বলেই কিয়ামত পর্যন্ত সকল হাজীগণের উপরে এই সুন্নতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। অতঃপর বিনয় কুরবান গাহে পৌঁছে তিনি পুত্রকে স্বপ্নের কথা বললে পুত্র সাথে সাথে বললেন, হে পিতা, আপনি আদেশ পালন করুন। তিনি পুত্রের কাছে স্বপ্নের কথা বলেছেন, কিন্তু পুত্র বুঝে নিলেন যে নবীগণের স্বপ্ন ওহী। তাই পুত্রে আপনি স্বপ্ন বাস্তবায়ন করুন না বলে বলেছেন, আপনি আদেশ পালন করুন। পুত্র পিতাকে বললেন, আপনি আমাকে শক্ত করে বেঁধে নিন যাতে আমি বেশি ছটফট করতে না পারি। আপনার পরিধেয় বস্ত্র সামলে নিন যাতে আমার রক্তের ছিটা তাতে না পড়ে, এতে আমার সওয়াব হ্রাস পেতে পারে। তাছাড়া রক্ত দেখলে আমার মা অধিক ব্যাকুল হবেন। আপনি ছুরিটাও ধার করে নিন এবং তা আমার গলায় দ্রুত চালাবেন যাতে আমার প্রাণ সহজে বের হয়ে যায়, কারণ মৃত্যু বড় কঠিন। আপনি আমার মায়ের কাছে পৌঁছে আমার সালাম বলবেন। যদি আমার জামা তার কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন, হয়তো এতে তিনি কিছুটা সান্ত্বনা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা শুনে বললেন, বৎস, আল্লাহর নির্দেশ পালন তুমি আমার চমৎকার সহায়ক হয়েছ। অতঃপর তার কপালে চুমুকে তাকে শক্ত করে বেঁধে ফেললেন। তাকে কাত করে শোয়ায়ে গলার উপর ধারাল ছুরি চালাতে লাগলেন। তিনি কয়েকবার এরূপ করলেন, কিন্তু ছুরি কাজ করছে না এবং গলাও কাটা যাচ্ছে না। এ সময় ভূমণ্ডল ও নবমণ্ডলের সমস্ত ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো আর বলতে লাগলো,
হে পরওয়ারদিগার, এই বৃদ্ধের উপর দয়া করুন এবং এই ছোট বাচ্চার প্রাণ রক্ষা করুন। তখন পুত্র বললেন, হে পিতা, চুরিকে পুনরায় দাঁড় দিয়ে নিন এবং আমাকে কাত করে শুয়ে দিন, কেননা আপনি আমার চেহারা দেখলে আপনার মধ্যে হয়তো পৈতৃক স্নেহ উঠবে। তারপর তিনি পুত্রকে কাত করে শুয়ে চুরি চালালেন, অর্থাৎ গর্দানের উপরে চুরি চালালেন। কিন্তু এবারও চুরি কোনো কাজ করলো না। এতে তিনি রাগ করে ছুরিকে হাত থেকে নিক্ষেপ করলে চুরি একটি পাথরে পড়লে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা চুরিকে বাকশক্তি দান করলেন। চুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি দুই আদেশের মধ্যবর্তীতে অবস্থান করছি। খলিল বলছেন তুমি জবেহ করো, আর জলিল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জবেহ করিও না। আর আমি জলিলের পক্ষে, খলিলের পক্ষে নই, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরেই কাজ করব, আপনার কথায় কাজ করতে পারবো না, চুরি বলতেছে। আর কিভাবে আমি ইসমাইলের গলা কাটবো? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারায় সমুজ্জ্বল হয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহের যাবতীয় কাজ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা বা ভেড়া দিয়ে তাদের কুরবানি কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জবেহ করার জন্য এক মহান জীব দান করলাম। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াল তালিবিন গ্রন্থে বলেন, ওই দুম্বার নাম ছিল ওয়াজির। এটি জান্নাতে 40 বছর যাবত চরণকারী ছিল। কেউ কেউ বলেছেন এটি ছিল সেই দুম্বা যেটি হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কুরবানি দিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছো এবং এতে কোনো ত্রুটি করনি আমি সৎকর্মশীলদের এভাবেই বিনিময় দিয়ে থাকি। পিতা কর্তৃক পুত্র কোরবানি করা আল্লাহর উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে রয়েছে অন্য একটি উদ্দেশ্য। ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইলেন যে এর মূল উদ্দেশ্য কি। উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিলের অন্তরে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ভালোবাসা যেন না থাকে, কারণ আমার ভালোবাসায় অন্য কারো শরীক থাকা আমি পছন্দ করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে ভালোবেসেছে, তাই তাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছে, তাই 40 বছর পর্যন্ত তাকে পিতার স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফের পৃথক হওয়ার কষ্ট ভোগ করতে হয়েছে। আকিল, বালিগ, মুকিম ব্যক্তি 10 জিলহজ ফজর হতে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি বর্জনকারী ব্যক্তির প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, সূত্র হিদায়া, খণ্ড 4, পৃষ্ঠা নম্বর 427। কোরবানির উদ্দেশ্য কি থাকতে হবে সেটা এখন আমরা আলোচনা করব। বড় গরু, বেশি দামের গরু কিংবা সুন্দর জানোয়ার দিয়ে গোশত দেওয়ার উদ্দেশ্যে কোরবানি করলে তা আল্লাহর দরবারে প্রত্যাখ্যান হবে, বরং সম্পূর্ণ আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা নিয়ে কোরবানি করলে কেবল তাই আল্লাহর দরবারে গৃহীত হবে। বস্তুত কোরবানি দাতা কেবল গরুর গলায় চুরি চালায় না, বরং সে তো চুরি চালায় সকল প্রবৃত্তির গলায় আল্লাহর প্রেমে পাগল পারা হয়। এটি কোরবানির মূল নিয়ামক। এ অনুভূতি ব্যতী রেখে কোরবানি করলে প্রকৃত উদ্দেশ্য অর্জিত হয় না, বরং এটা একরকম প্রথা মাত্র, যাতে গোশতের চড়াচড়ি হয় বটে, কিন্তু ওই তাকওয়া হাসিল হয় না যা কোরবানির প্রাণ শক্তি। পবিত্র কোরআনুল কারীমে সূরা হজ 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্না ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পৌঁছে না এর গোশত ও রক্ত,
পৌঁছে কবল তোমাদের তাকওয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাইদার 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আইয়ামে তাশরিক, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, সূরা বাকারা আয়াত 203। অর্থাৎ তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি করে আল্লাহর জিকির করো। নির্দিষ্ট দিন দ্বারা আইয়ামে তাশরিক, আর তা হলো জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। এটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে আইয়ামে তাশরিক হলো 4 দিন, আর তা হলো জিলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখ। তবে প্রথম মতটি অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতটি অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। নামকরণ, তাশরিক শব্দের অর্থ হলো রোশন বা আলোকিত হওয়া। জাহেলি যুগে মুশরিকরা সূর্য উদিত হবার পূর্বে মুজদালিফা থেকে রওনা হতো না। একসময় তারা বলতো, তাশরিক সাবরা কাইমা নাযিম, হে সাবির পর্বত আলোকিত হয়ে যাও, যাতে আমরা রওনা হতে পারি। এ কারণে ওই দিনকে ইয়ামুত তাশরিক বলা হতো। অথবা কোন কোন উলামায়ে কেরাম বলেছেন যে তাশরিক শব্দের অর্থ হলো কুরবানির গোশত টুকরা টুকরা করে শুকিয়ে নেওয়ার দিন। এই দিনগুলোতে জাহেলি যুগে কুরবানির গোশত শুকিয়ে নিত, তাই এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হতো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 561 হিজরি, বুনিয়াদুত তালিবিন উর্দু, পৃষ্ঠা নম্বর 422। এই দিনগুলোতে রোজা রাখা হারাম, কেননা এগুলো আল্লাহর পক্ষ থেকে জিয়াফতের দিন। এই দিনগুলোতে রোজা রাখার অর্থ হলো আল্লাহর দেয়া জিয়াফত প্রত্যাখ্যান করা, যা মারাত্মক অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আইয়ামে তাশরিক হলো পানাহারের দিন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 261 হিজরি, মুসলিম শরীফ কিতাবুস সিয়াম হাদিস নম্বর 2573, ও ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি 303 হিজরি, নাসাই শরীফ কিতাবুল হজ 4/463। সুনানে আবরার হাদিসে উক্ত ইবাদতের সাথে যোগ হয়েছে ওয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল, অর্থাৎ ওই দিন সমূহে বেশি করে আল্লাহর জিকির করতে হবে। হানাফি মাযহাব মতে জিলহজের 9 তারিখ তথা আরাফার দিনের ফজর থেকে 13 তারিখ তথা আইয়ামে তাশরিকের আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফজর নামাজের পর উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আর আহনাফের মতে এই তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।